চুহর উচ্চ বিদ্যালয়। তো ম্যাডাম আপনাদের প্রজেক্ট সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের এই প্রজেক্টটির নাম হচ্ছে ফায়ার ফ্লেম ডিটেক্টর। আমাদের এখানে আমাদের কোনো দূরে আগুন লাগলে সেটি এখানে সেন্সর থাকে, সেটি আগুন শনাক্তকরণে সাহায্য করে। এখন এটার উপকারটা যদি আমরা বলি, আমাদের বাসাবাড়ি বা অফিস আদালত কলকারখানায় আগুন লাগলে আমরা ফায়ার ব্রিগেডকে কল করি। তখন আমাদের দেশটা হচ্ছে যানজটপূর্ণ একটি দেশ, রাস্তাঘাট যানজটপূর্ণ থাকে। এর ফলে ফায়ার ব্রিগেড গন্তব্যে পৌঁছাতে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর সেখানে আমরা যদি এটি বাসাবাড়িতে রাখি তাহলে এটি আপনি অনেক বেশি আগুনকে। এক্ষেত্রে বাসাবাড়িতে তো রাখা খরচের ব্যাপারটা কেমন যদি একটু বলতেন। এখানে এটা বেশি মানে সাশ্রয়ী হবে না, সাশ্রয়ী আছে 20 থেকে 15 থেকে 20,000 টাকার মতো। ও আচ্ছা, 15 থেকে 20,000 টাকার ব্যাপারে জানমাল সবকিছু রক্ষা হবে আমাদের। ও আচ্ছা, ধন্যবাদ আপনাদের, প্রজেক্টটা দেখে ভালো লাগলো। আমরা দেখতে পাচ্ছি মিঠাপুকুরের বিখ্যাত স্কুল সটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়, তাদের প্রজেক্ট সম্পর্কে দেখবো আমরা। আপু আপনাদের প্রজেক্ট সম্পর্কে যদি একজন বলতেন। আমাদের প্রজেক্ট হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল টেকনোলজি। এখানে আমরা সমন্বিতভাবে অনেক কিছু চাষাবাদ করছি। এখানে আমরা মাছ চাষের পাশাপাশি সবজি চাষ করছি। মাছের যে মলটা করছে সেই মলটা আমরা সেই পানিটা রিজার্ভারে সংরক্ষণ করে সেগুলো আবার ফিল্টার করে পরিষ্কার পানি এখানে পাঠিয়ে দিচ্ছি। আর যে মলগুলো রয়েছে এগুলো সার হিসেবে এখানে উদ্ভিদ চাষ করছি। আচ্ছা আচ্ছা, তো এখানে কি এটা কি রাসায়নিক সার তাহলে লাগতেছে না? সবচেয়ে বড় এটা ভালো একটা দিক। অর্গানিক পদ্ধতি মানে হচ্ছে সূর্যের আলো দিয়ে এটা পরিচালিত করছি। আচ্ছা আচ্ছা, বাড়তি কোনো ব্যয় লাগতেছে না, খরচ হচ্ছে না। ও আচ্ছা, আপনাদের প্রজেক্ট দেখে ভালো লাগলো, ধন্যবাদ আপনাদের। বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ে দেখবো বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট। তো আমরা দেখি আরেকটি প্রজেক্ট। এখানে প্রজেক্টে কে আছে না, আপনারা কথা বলার জন্য কে আছেন? একটু যদি কথা বলতেন আপনাদের প্রজেক্ট সম্পর্কে যদি একটু বলতেন। পাইকারি স্কুল জানি আমরা অনেক ভালো স্কুল, তো একটু আপনাদের প্রজেক্ট সম্পর্কে যদি একটু বলতেন। আজকে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি বিকল্প হিসাবে পাওয়ার এনার্জি ব্যবহার। পাওয়ার এনার্জি ব্যবহার। তো এক্ষেত্রে কিভাবে কাজ করে সিস্টেমটা যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন। একটু বলতেন বিভিন্ন গাড়ির যে কাজগুলো লেখা আছে যে সোলার পাওয়ার চার্জিং, মানে এখানে যে গাড়িগুলো হচ্ছে ব্যাটারির মাধ্যমে চলে ওগুলো হচ্ছে চার্জিং করে আমরা এগুলো চালাতে পারবো। যেমন এই যে বর্তমানে আমাদের হচ্ছে যেগুলোর সমস্যা, যেমন পেট্রোল অকটেন, এইগুলোর পরিবর্তে আমরা যদি চার্জিং গাড়ি সিস্টেম করি তাহলে আমরা চার্জ দিয়ে। এটা তো আমরা জানি অনেক ব্যয়বহুল, এটা বাংলাদেশে নাই এখনো। তো এক্ষেত্রে আপনাদের কোনো প্রজেক্ট আছে কিনা, কম দামে তৈরি করার কোনো পরিকল্পনা আছে কিনা? এটা ব্যবহার করি, হয়তো প্রথমে আমাদের টাকা যাবে, কিন্তু ধীরে ধীরে যখন এটা ব্যবহার করব বা এটা দীর্ঘস্থায়ী থাকবে তখন আমাদের ওই টাকা এর কাছে কিছুই হবে না। ও, কিন্তু আমরা জানি এটা প্রজেক্ট অনেক দীর্ঘমেয়াদী একটা মানে ট্রায়ালের মধ্যে দিয়ে আসতেছে। তো আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, যে এটা কোনো ধারণা আছে কিনা যে সহজভাবে এটা বাংলাদেশে নিয়ে আসা যায় কিনা? আমাদের জমি বা হচ্ছে কোথাও রাস্তার পাশে যে সোলার পাম্প তৈরি করতে হবে আমাদের। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম হবে, তার চলছে প্রস্তুতি। আমরা দেখতে পাচ্ছি মহিষী বেগম রোকেয়া নামে স্কুল, পায়রাবন বেগম রোকেয়া স্মৃতি সরকারি কলেজ। তো আমরা তাদের প্রজেক্ট সম্পর্কে জানবো। ম্যাডাম আপনাদের প্রজেক্ট কি প্রজেক্ট চলছে যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন আমাদের। আমাদের এখানে আমরা পায়রাবন সরকারি বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি কলেজের পক্ষ থেকে 2টা প্রজেক্ট তৈরি করেছি। প্রথমটা লেজার সিকিউরিটি সিস্টেম, দ্বিতীয়টা হচ্ছে আধুনিক হাইড্রোলিক লিফট সিস্টেম এবং তৃতীয়টা হচ্ছে ইলেকট্রনিক সেন্সর। আচ্ছা আচ্ছা, তো একবারে লেজার সিকিউরিটি সিস্টেম সম্পর্কে যদি একটু সংক্ষিপ্তভাবে আমাদের বলতেন। লেজার সিকিউরিটি সিস্টেম কিভাবে কাজ করে আসলে? লেজার সিকিউরিটি সিস্টেম আপনার বাড়ি বা কলেজ বলেন, যে কোনো ভবনের দেয়ালের যদি কেউ টপকানোর চেষ্টা করে তখন আপনার লেজার রে যেটা আছে সেটা বাধাগ্রস্ত হয়ে আপনাকে অ্যালার্ম জানাবে। আচ্ছা আচ্ছা, এটা কি মোবাইলের সাথে কানেক্টেড করে জানতে পারবেন যে আপনার বাসায়। আচ্ছা আচ্ছা, এটা কি ব্যয়বহুল না কেমন টাকা পয়সা ব্যাপারে তৈরি করতে পারবেন প্রক্রিয়া, সেই জন্য এইটা তুলনামূলক সাশ্রয়। আচ্ছা আচ্ছা, আমরা আশা করব অদূর ভবিষ্যতে এটি সাশ্রয়ী মূল্যে আমরা পাবো। তো এই লিফট সিস্টেম সম্পর্কে যদি একটু বলতেন। হাইড্রোলিক লিফট সিস্টেম এটা হচ্ছে বিজ্ঞানী ব্রোজলিপ প্যাসকেলের আমাদের প্যাসকেলের সূত্রের উপর নির্ভর করে তৈরি করা। এখানে আপনি যদি কম পরিমাণ চাপ প্রয়োগ করেন, আমি যদি নিচে নামাই দিয়ে আপনাকে দেখাই, এখানে যদি আপনি কম পরিমাণ চাপ প্রয়োগ করেন এই মাঝখানে থাকা তরল পদার্থের কারণে এই সিরিঞ্জে গিয়ে এটি বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করে বা বল উৎপন্ন করে, যার কারণে খুব মানে স্বল্প চাপের কারণে খুব সহজে ভারী জিনিস উপরে ওঠে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ।
আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন প্রজেক্ট আছে, আমরা সবগুলো আসলে দেখাতে পাচ্ছি না, আমরা স্পেশাল যেগুলো প্রজেক্ট শুধু সেগুলো আপনাকে দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি চলো অনেক শিক্ষার্থীবৃন্দ। তো আমরা দেখি এ পর্যায়ে দেখি কোন প্রজেক্টে যাওয়া যায়।